বিক্রিয়ার গতি অথবা রেট অফ রিঅ্যাকশন জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো দেখো, প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়কের সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলা হয়। তো এই বিক্রিয়ার হার সমান বিক্রিয়ক বা উৎপাদ পদার্থের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময় ব্যবধান। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমরা যদি বিক্রিয়ার হারকে বা বিক্রিয়ার গতিকে যদি দেখো বিক্রিয়ার হারকে যদি dx ভাগ dt দ্বারা প্রকাশ করি, তাহলে এটা আমরা ধরো এখানে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার পরিবর্তন, সেই ক্ষেত্রে আমরা ধরলাম বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার পরিবর্তন ধরে নাম হচ্ছে ডেল্টা সি আর সময় ব্যবধান ধরে নাম ডেল্টা টি। তাহলে আমরা যদি বিক্রিয়ক পদার্থ কনসিডার করি, তাহলে দেখো সময়ের সাথে সাথে কিন্তু বিক্রিয়ক পদার্থ কিন্তু কমে আর উৎপাদ পদার্থ বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা মাইনাস সাইন লিখতে হবে। তো বিক্রিয়ক পদার্থ যদি কনসিডার করি, তাহলে বিক্রিয়ার হার অথবা গতিবেগ হবে dx ভাগ dt সমান মাইনাস ডেল্টা সি ভাগ হচ্ছে ডেল্টা টি। আর আমরা যদি উৎপাদ পদার্থ কনসিডার করি, তাহলে বিক্রিয়ার হার হবে dx ভাগ dt, এটা সমান এখানে কিন্তু তখন আমরা দেখো আমার উৎপাদ পদার্থের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময় ব্যবধান। এখন যখন উৎপাদ পদার্থটা আমরা কনসিডার করব, তখন কিন্তু এখানে মাইনাস সাইনটা থাকবে না, কারণ হচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু উৎপাদ পদার্থ বৃদ্ধি পায়, এই কারণে এখানে মাইনাস সাইনটা থাকবে না, কিন্তু এখানে মাইনাস সাইনটা থাকবে যদি আমরা বিক্রিয়ক পদার্থ কনসিডার করি। তাহলে লক্ষ্য করো, বিক্রিয়ার হারের উপর একটা ম্যাথ সমাধান করে ফেলি। এখানে বলা হয়েছে ইথাইল অ্যাসিটেট এস্টারকে লঘু অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে 1 ঘন্টা সময় পর ওই এস্টারের ঘনমাত্রা 1 মোল পার লিটার থেকে হ্রাস পেয়ে 0.50 মোল পার লিটার হয়। এই সময়ের ব্যবধানে বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। অ্যাকচুয়ালি গড় গতিবেগও যা, বিক্রিয়ার হার বা গতিবেগও কিন্তু সেম জিনিস। তাহলে আমরা এখান থেকে গড় গতিবেগটা বের করে ফেলবো। তাহলে লক্ষ্য করো, এখানে আমাদের দেওয়া আছে, যদি বলি সময় ব্যবধান দেখো 1 ঘন্টা কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা এখানে বলতে পারি সময় ব্যবধান ডেল টি সমান 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা। আর 1 ঘন্টা সমান আমরা বলতে পারি 60 সেকেন্ড। তারপরে দেখো ওই এস্টারের ঘনমাত্রা, অর্থাৎ আদি অবস্থায় ঘনমাত্রা C1 সেটা ছিল কিন্তু হচ্ছে 1 মোল পার লিটার। তারপরে ঘনমাত্রা যখন হ্রাস পেয়ে দেখো এত হইছে, অর্থাৎ এই ঘনমাত্রাটাকে আমরা C2 ঘনমাত্রা বলবো। তাহলে C2 সমান দেখো 0.50 মোল পার লিটার। এখন আমরা যদি বলি আমাদের ঘনমাত্রার পরিবর্তন ডেল্টা সি, তাহলে দেখো এই C2 দেখো ঘনমাত্রার পরিবর্তন এই C2 মাইনাস কিন্তু C1, তাহলে এটাই কিন্তু আমাদের ঘনমাত্রার পরিবর্তন। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি আমাদের C2 হচ্ছে 0.50 মাইনাস C1 ছিল হচ্ছে 1, তাহলে বিয়োগ করলে দেখো মাইনাস 0.50 মোল পার লিটার এত থাকে। এখন কথা হচ্ছে আমরা জানি বিক্রিয়ার হার অথবা গড় গতিবেগ এটা কি। লক্ষ্য করো, বিক্রিয়ার হার বা গতিবেগ হচ্ছে এটা আমরা জানি যে dx ভাগ dt, আর এটা সমান এখানে যেহেতু এখানে আমরা বিক্রিয়ক পদার্থকে কনসিডার করছি, তাহলে একটা মাইনাস সাইন আসবে, সেক্ষেত্রে এখানে ডেল সি ডিভাইড বাই ডেল টি সময় ব্যবধান, মাইনাস সাইনটা থেকেই যাবে। তো দেখো এখানে আমাদের ছিল ডেল সি অর্থাৎ ঘনমাত্রার ব্যবধান ছিল মাইনাস, দেখো লক্ষ্য করে ঘনমাত্রার ব্যবধান ছিল 0.50 আর সময় ব্যবধান ছিল 60 সেকেন্ড। দেখো এই মাইনাস সাইন আর এই মাইনাস সাইন কিন্তু প্লাস হয়ে যায়। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলবো, সেটা আমাদের অ্যানসার। তাহলে লক্ষ্য করো, আমাদের বিক্রিয়ার গতিবেগ অথবা হার অথবা গড় গতিবেগ হবে 8.33 গুণ 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অ্যানসার। আমি মনে করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো।